আসসালামু আলাইকুম। আজকে দেখবো আমরা রিপোর্টের ইউআরএল এ ইউজার নেম পাসওয়ার্ড হাইড কিভাবে করা হয়। ওকে, এটা হচ্ছে আমার রিপোর্ট ফর্ম। আমি রিপোর্ট রান করার জন্য এই ফর্মটা রেডি করছি। এখানে আমি দুইটা বাটন রাখছি, দুইটা রিপোর্ট, একটা হচ্ছে ইউজার পাসওয়ার্ড হাইড করা, একটা পাসওয়ার্ড শো করা। আমি এটা রান করি, রান করার পরে আমি পার্থক্যটা দেখাচ্ছি। ওকে, রান দিলাম। আমি একটা ডেটে দিচ্ছি, ওই ডেটে ডাটা আছে 30 তারিখ। এটা হচ্ছে পাসওয়ার্ড শো করবে। আমি এটা রান করলাম। এই লাইনটা কপি, ইউআরএল লাইনটা কপি করলাম, কপি করে আমি নোটপ্যাডে নিলাম। নোটপ্যাডের থেকে আপনারা দেখেন, আমি এটাকে এটা নিয়ে আসলাম। ইউজার পাসওয়ার্ড, আমার ইউজার পাসওয়ার্ড ডাটাবেস নেম সহ শো করতেছে। আমি যাচ্ছি এই ইউজার নেম ডাটাবেস পাসওয়ার্ডটা শো করবে না। কিরকম, আমি এটা রান করলাম, সেমে এটাও আসলো। আমি এই ইউআরএলটা কপি করলাম, কপি করে এইখানে পেস্ট করলাম। এখানে দেখেন, এখানে ইউজার আইডিতে ইউজার নেম পাসওয়ার্ড, আমার ডাটাবেস নেম কি এগুলো একটাও নেই। আমার কি আছে, শুধু রিপোর্ট নেম, আমার যে ডেটটা পাস করছি পাস। এটা কিভাবে করা হয়েছে, এটাই আমরা একদম কিভাবে করবেন আপনারা, এটা আমি দেখাচ্ছি এখন। প্রথমত আমাদের করতে হবে, আমাদের যেতে হবে যে আমি যে ফোল্ডারে আমার ডেভেলপার সুইট ইনস্টল করছি ওখানে cmd.bat এই ফাইলটাতে যেতে হবে। এই ফাইলটাতে কিভাবে যাবো, আমরা ডেভেলপার সুইট রিপোর্ট কনফিগ, আমি আছি, আমি ইনস্টল করছি সি ড্রাইভে। সি ড্রাইভ থেকে ডেভ সুইট ওয়ান থেকে হচ্ছে রিপোর্ট, রিপোর্ট থেকে হচ্ছে কনফিগ, কনফিগ থেকে হচ্ছে সিজিআই সিএমডি ফাইল। এই ফাইলটাতে ওপেন করব, এই ফাইলটা ওপেন করব, এডিটে গেলাম, একদম নিচে এসে আমি একটা লাইন অ্যাড করছি। দেখেন এখানে একটা ইউজার আইডি আছে এবিসি, আপনারা যে কোনো কিছু দিতে পারবেন। ইউজার আইডি, এখানে হচ্ছে আপনার ইউজার নেম পাসওয়ার্ড এবিসি, এটা হচ্ছে আপনি যেটাকে দেখাবেন নাম, যে কোনো নাম দিতে পারবেন। ইউজার আইডি, এটা ইউজার আইডি দিতে হবে। আপনার ইউজার নেম পাসওয়ার্ড আপনার ডাটাবেস নেম ওয়ারসিএল, আপনি যে নামটা দেন ওই নামটা এখানে শো করে দিতে হবে। এটা দেওয়ার পরে সেভ করে দেন আপনি আপনার রিপোর্টে এসে আপনার রিপোর্ট বাটনে আসবেন, পিএলএস ক্যালকুলেটর, এখানে কিছু কাজ করতে হবে। আমি এখানে দুইটা ভেরিয়েবল নিছি, একটা হোস্ট নেম, একটা ডিউজার। ডিউজারটা আমরা ইউজার নামটা দিলে যদি দিতে চান দিতে পারবেন, না হলে এটা না রাখবেন। হোস্ট নেমের মধ্যে রিপোর্ট এই জিনিসটা দিয়ে দেবেন, হোস্ট নেমটা অটোমেটিকলি নিয়ে নেবে। আর প্রশ্নবোধক চিহ্ন দিয়ে এবিসি, এবিসি কোনটা দিলাম, এখানে যেটা এবিসি দিলাম এই নামটা এখানে আমাকে শো করে দিতে হবে। এখানে শো করে দিলাম। আমি নিচে এসে আমার রিপোর্টে কল করলাম, আমার রিপোর্টটা কোন ফোল্ডার আছে ওই ফোল্ডার, রিপোর্ট নেমটা, আমার প্যারামিটার গুলো পাস করছি। যেহেতু আমি হোস্ট নেম এটা এই হোস্ট নেমটা কল করছি, এখানে আমি দিয়ে দিছি আমার ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে এটার মধ্যে। এটাকে কল করলে ও ইউজার নেম পাসওয়ার্ডটা পেয়ে যাবে। আমার গ্লোবাল হোস্ট নেম করে দিলাম, আমি রিপোর্ট সার্ভারে দিলাম গ্লোবাল হোস্ট নেম। যখন আমি রিপোর্ট রান করতেছি, এই রিপোর্ট সার্ভার থেকে ইউজার নেম পাসওয়ার্ড হোস্ট নেম এগুলো নিয়ে নিচ্ছে। ফরম্যাট থেকে আমি কি এটাকে পিডিএফ করতেছি নাকি এক্সেল শিট, এটা নিয়ে নিচ্ছি। রিপোর্ট প্যাথ, রিপোর্ট বলছে আমার রিপোর্টটা কোন ফোল্ডার আছে এটা নিয়ে নিচ্ছি। লগ ইন ইউজার, এটা আমার দরকার না, এখানে ব্ল্যাঙ্ক দিছি, একটা ব্ল্যাঙ্ক উইন্ডো হবে। আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। আমার এটাতে হচ্ছে কি আছে, আমার ইউজার পাসওয়ার্ড শো করতেছে, আর এই লাস্টে যেটা 2 দিয়ে করা আছে এটাতে ইউজার পাসওয়ার্ড শো করতেছে না। ইউআরএল ফোল্ডারের ইউআরএলটা দেখা যাচ্ছে, রিপোর্ট নেম সব কোন ফোল্ডারে রিপোর্টটা আছে আমরা হচ্ছি, এর ফোল্ডারের নামটা হাইড থাকবে, অনলি রিপোর্ট নেমটা থাকবে। এটা কিভাবে করব, এটা করার জন্য আমাদের করতে হবে স্টার, আর মানে রানে যেতে হবে, রান থেকে রেজিস্টার ক্লিক করতে হবে। রেজিস্টার ক্লিক করলাম, ওকে দিলাম, ইয়েস।
ইয়েস থেকে এখান থেকে যাবো যে আমরা কি লোকাল মেশিন, এস কি লোকাল মেশিন। ওকে, এস কি লোকাল মেশিনে গেলাম। এখান থেকে হচ্ছে সফটওয়্যার, এরপর যাবো সফটওয়্যার, সফটওয়্যারে ক্লিক করলাম। সফটওয়্যারের পরে যাবো যে ডাব্লিউ 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 ডাব্লিউ, এখান থেকে যাব কি ডেভেলপার সুইট, কি ডেভেলপার সুইট, কি ডেভেলপার সুইট থেকে রিপোর্ট প্যাথ, রিপোর্ট প্যাথ এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমার রিপোর্টটা যে ফোল্ডার আছে, যে লোকেশন আছে, ওই প্যাথটা আমি কপি করব। আমি রাখলাম ই ড্রাইভে হসপিটাল ইআরপি, এখান থেকে ওপিডি রিপোর্ট, এই লিঙ্কটা কপি করলাম। কপি করে আমি লাস্টে সেরে দিয়ে ক্লোন দিয়ে দেবো, ক্লোন দিয়ে ওকে করে বের হয়ে যাব। তারপর আমি যে আমার রিপোর্টটা রান করি, দেখেন রান করলাম, ফর্মটা রান করে আমার রিপোর্টটা রান করলাম। এখানে দেখেন, এখানে আমার রিপোর্টের পরে রিপোর্ট নেমটা আছে, আমার ইউআরএল প্যাডটা নাই। এখানে আমরা তিনটা জিনিস কাজ করলাম, তিনটার মধ্যে ডিফারেন্স। প্রথমটা হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড শো করতেছে, দ্বিতীয়টাতে ইউজার নেম পাসওয়ার্ড শো করতেছে না, কিন্তু আমি কোন লোকেশনে কোন ফোল্ডার রিপোর্টটা রাখছি সেটা শো করতেছে। তারটা এসে কি করতেছে, শুধু আমার রিপোর্ট নেম, রিপোর্টে আমার কোন ফোল্ডার আছে সেটা শো করতেছে না, ইউজার নেম পাসওয়ার্ড হাইট আমি প্যারামিটার পাস করছি, এই জিনিসগুলো শো করতেছে। ওকে, আমি এই কোডগুলা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ইজিলি করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।